নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি রুমা। এখন থেকে চেষ্টা করছি যে তোমাদের সাথে সাথে রান্নার ভিডিওগুলো দেব। তো আজকে কোনো ব্লগ নেই, শুধু আজকে রান্নার ভিডিওটাই দেব। তো আজকের রেসিপি হচ্ছে কি করে তোমরা অল্প তেল আর বাটাবাটি ছাড়াই চিকেন রান্না করে নেবে ঝটপট করে। তো এই যে দেখতে পাচ্ছ আলু কেটে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো পেস্ট করে রাখা হয়েছে, ভেজানো হয়েছে, আর লঙ্কা কাটা, আদা রসুন পেঁয়াজ, না আদাটা আলাদা গরম মশলায় দিয়ে দিব, পেঁয়াজ কাটা আছে, আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা। তো বন্ধুরা শুরু করে নেই আজকের রান্নাটা। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে আগেরই অল্প তেল ছিল, তো এই তেলেই আমি আলুটাকে সবার প্রথমে ভেজে নেব, একদম লাল করে আলুটাকে ভাজবো। তো আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আলু ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিব, তাতে আলুটা একটু কালারটা ভালো হবে, ভাজাটাও ভালো হবে। তো আর এই আলুটা দিতে কিন্তু আমার খুব ভয় লাগে, কেন তেল ছিটকবে ওই যে একটা ভাবনা, ওটাই আর কি লাগে। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, পরপর যতগুলো আলু আছে সবগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, এখন থেকে আমি মাঝে মাঝে ব্লগ দেবো, মাঝে মাঝে রান্নার ভিডিও দেবো, রোজ ব্লগ দিব না, রোজ রান্নার ভিডিও দেবো না। তো অবশ্যই পাশে থেকো। এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আর 1 চিমটে হলুদ দিয়ে দিব, খুব বেশি দিব না, অল্প দিব, যাতে আলুর কালারটা সুন্দর হয়। অনেকে মেখেও নিতে পারো আগে, তো আমি মাখিনি, কারণ যেহেতু আমার থালার মধ্যে অনেক কিছু ছিল, তো জন্য আমি মাখিনি। তো এখানে আমি ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভালো করে ভাজবো, সবার প্রথমে ভেজে তুলে রাখবো। তো দেখতে পাচ্ছ ভাজাটা হচ্ছে, তো হতে থাক, আরও তো আমার কিছু কাজকর্ম আছে, সেগুলোও আমি সারতে থাকবো, আর এদিকে আলুটাও ভাজা হতে থাকবে। তো আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে রেখে দিয়েছি, এই পিঠটা একদম ভাজা হয়ে গেছে। এখন এই পিঠটাকে উল্টে দিচ্ছি, তাইলে কি হবে, তাড়াতাড়ি আলু ভাজাটা হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ এই যে এখন আমি আলুগুলোকে সব উল্টে দিচ্ছি, আর নয়তো অনেকটা টাইম লেগে যাবে, আর একদম কম তেলে কিন্তু রান্না করছি। আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলোকে উল্টে দিই, যে আলুগুলোর পেছন দিকটা হয়নি সেগুলো প্রত্যেকটাকে একটা একটা করে উল্টে দিলেই এই পিঠটা হয়ে গেলে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো আছে এই যে দেখতে পাচ্ছ আমার আলু কিন্তু ভাজা কমপ্লিট। তো এখন আলুটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে নামানো যাচ্ছে না, তো আলুগুলো সবগুলোকে নামিয়ে রেখে তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো। আর এইভাবে আলুটা ভাজলে কী হবে, চিকেনটা যেহেতু তাড়াতাড়ি, মাটনটা কিন্তু টাইম লাগে, চিকেন কিন্তু ঝটপট হয়ে যায়। তো তার জন্য আলুটাকে কড়া ভেজে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার আলু নামানো হয়ে গেছে। তো এখন আমি আরেকটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিব, যেহেতু এখানে একটু কম আছে আর একটু দেবো, খুব বেশি দেবো না, একদম হালকা রান্না করব, তেল মশলা ঝাল ছাড়া একটা স্বাস্থ্যকর। তো দিয়ে দিলাম, আমি কোনো জিরে ঠিরে দিইনি, শুধু শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, তেজপাতাগুলো একটু কেটে দিতে লাগতো, তো দিইনি, তো ঠিক আছে। আর দিয়ে দিলাম একটু রসুন থেতো করে, তো হালকা একটু সেন্ট হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু কোনো রকম বাটাবাটি নেই, শুধু কেটে রান্না হচ্ছে। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুটা ভাজি করে নেব, একটু নাড়ানাড়ি করে ভাজবো। তো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব চিকেনটা। তো তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা একটু তেলে ভেজে নিলে কি হবে, একটু নরম হয়ে যাবে, তাহলে একটু ভালো হবে, লঙ্কাটা গলে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম বাটাবাটি করিনি। এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আর একটু ভাজবো, একটু লাল লাল হয়ে আসলেই তারপরে চিকেনটা দেবো, এর আগে দিব না। তো আর একটু ভাজা হোক, একটু সময় নিচ্ছে, যেহেতু ভাজাটা আমার গ্যাসটা একদম কমিয়ে রান্না করছে, একদম ডিম আছে রান্না করলে কিন্তু রান্না খুব ভালো হয়, সময় লাগবে কিন্তু ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা আর একটু ভাজি করে নেব, নাড়ানাড়ি করে। তো এটা একটু ভাজা হলে তারপরে মশলা দেবো, তার আগে কিন্তু আমি মশলা দেবো না, তাহলে কি রান্নাটা খুব সুন্দর টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এভাবে। আজকে কিন্তু তোমাদের শুধু রান্নার ভিডিওই দিচ্ছে। তো একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে একটু কালারটা সুন্দর হবে, ভাজাটা কীরকম সাদা লাগছে, তো সেই জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিলে একটু কালারটা ভালো লাগবে। তো আর একটু ভাজি হলে তারপরে মশলা দেবো, তার আগে কিন্তু মশলাটা আমি দেবো না।
আর এই যে দেখো জিরে আর হচ্ছে হলুদ, লবণ। তো এটাকে আমি একটু জল দিয়ে, যেহেতু হলুদটা দিয়েছি আটকে ধরলো, তো আমি একটু জল দিয়ে একটু গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখন আমি কড়াইতে দিয়ে দিলাম, চিকেনের মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তো এখন ভালো করে নাড়ানাড়ি যত করবো কালার তত সুন্দর হতে থাকবে, মানে যত নাড়বো তত ভালো হবে। আর একটু ঢেকে ঢেকে রান্না করবো তো খুব সুন্দর রান্না হবে আর খেতেও দারুণ হবে। তো এখন আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে তারপরে আবার একটু নাড়ানাড়ি করব। তো এই যে আমি ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট মতো, ঢাকা রেখে তারপরে ঢাকনাটা 5 মিনিট পরে আবার খুলে নেব। খুলে নিয়ে দেখব যে আবার কতটুকু হলো। হ্যাঁ হয়েছে, অনেকটাই হয়েছে। দেখতেই পাচ্ছ ফটফট ফটফট আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা কিন্তু খুব সুন্দর, একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো এখন আবার নাড়ানাড়ি করে দেবো। তো কিছুটা নাড়ানাড়ি করে তারপরে তো আবার ঢাকা দিতে হবে, মানে একটু বাদে বাদে নাড়ছে, একটু বাদে বাদে ঢাকছি। তো খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, ভালোই লাগছে রান্না করছে। তো তেজপাতাগুলো একটু কেটেই দিতে লাগতো না, এখন অসুবিধা হচ্ছে, থাক কিচ্ছু হবে না। কালারটা সুন্দর আসছে না, কারণ আমার এখানে লাইটের কালারটা বেশ একটা ভালো নয়, তো সেই জন্য এরকম হচ্ছে। তো আবার ঢেকে দিয়ে খুলে নিলাম। আর এই যে দেখো আবারও নাড়ানাড়ি করে দিচ্ছি, মানে যত নাড়বে যত ঢাকবে তত চিকেন টেস্টি হবে। এই হচ্ছে প্রসেসটা, বুঝতে পারলে? তো বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ আবার একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। তো টাইম লাগে, অল্প গ্যাসটাকে কমিয়ে রান্না করলে রান্না খুব স্বাদ হবে, সময় লাগবে। সময় তো অবশ্যই দিতে হবে, কোনো কিছু সময় না দিলে কে চলবে বলো বন্ধুরা? তো দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় রান্না হয়ে আসছে, মানে কষানোটা হয়ে গেছে। তারপরে তো জল তো অবশ্যই দিতে হবে, এখনও জল আমি দিইনি সেরকম। ঝোলের জন্য একটু জল দেবো, তো জল দিয়ে তো ওটাকে সেদ্ধ করতে হবে না। তো আর একটু নাড়ানাড়ি করছি, কারণ একটু বাকি আছে, পেঁয়াজ রসুনগুলো এখনও মিশে নিয়ে, তো একদম মিশে গেলে তারপরে দিলে ভালো লাগবে আর কি। তারপরে ওটা ফুটলে নামিয়ে নেবো আর কি বলো। তো আর একটু নাড়ছি, দেখি এই যে আমি দেখলাম যে রসুনগুলো এখনও কিছু কিছু গোটা গোটা আছে, তো কিছুটা একদমই মজে যাবে, কিছুটা গোটা গোটা তো থেকেই যাবে না, আছে কোনো গোটা রসুন দিইনি। তো তার আগে দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু নাড়ানাড়ি করবো। আর আলুটা একটু লেটে দিলে কী হবে বলো, আলু একদম ভেঙে ঘুরে যাবে না। কী হয়, আলু যদি আগে দিয়ে দাও তাহলে একদম চিকেনের মধ্যে ঠকঠকা একটা ভাব চলে আসে। আর যেহেতু আমার আলু একদম ভালোভাবে ভাজা, তো নামানোর কিছুক্ষণ আগে দিলেই যথেষ্ট, বেশি তো আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আরেকটু নাড়ানাড়ি করে নেবো, যেন আলুর ভেতরে মশলাটা ঢুকে যায়, আর নয়তো কিন্তু ভালো লাগবে না খেতে। তো তার জন্যে আমি আরেকটু নাড়ছি। তো আরও কিছুক্ষণ নাড়বো, নাড়তে নাড়তে তাহলে দেখবে একদম মিশে যাবে, মশলাটা ঢুকে যাবে আলুর ভিতরে। যেহেতু আমার আলুটা একটু লেটে দেওয়া হয়েছে, আমি লেটেই দিই, ইচ্ছাকৃতই দিই, তাহলে আমার ভালো লাগে, একদম নরম হবে না। আর 1 মগ মতো জল দিয়ে দিলাম, আর আমি জল দেবো না এটাতে, এই 1 মগ জল দিয়েই সেদ্ধ করে নেব। তো এটাতেই ঝোল থাকবে, এটাতেই সেদ্ধ, কারণ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। যেহেতু চিকেন এতটা সময় লাগে না। আর তো দেখতেই পেলে আমি কতখানি টাইম নিয়ে রান্না করলাম, অনেকটাই টাইম লেগেছে, যেহেতু গ্যাসটা কমিয়ে রান্না করেছি। একদম হালকা আছে রান্না, খুব সুন্দর সুস্বাদু টেস্টি, দারুণ লাগবে তোমাদেরও খেতে। তোমরাও কিন্তু ট্রাই করবে আমি কেমন করে রান্না করলাম। তো আরেকটু ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার পরে আবার আরেকটু পরে খুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার চিকেন রান্না মোটামুটি হয়ে আসছে। এখন এই ঝোলটাই থাকবে এতটুকু, খুব কমাবো না, কারণ ঝোলটা একদম কিন্তু টেনে যাবে, তো খুললে পরে হবে না। এখন দিয়ে দিচ্ছে আদা গরম মশলা বাটা। তো এটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেবো। এখন তো যেহেতু গ্যাসটা জ্বলছে, তো একটু নাড়িয়ে নিয়ে সবটা মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে হালকা গ্যাসটাকে কমিয়ে তারপরে বন্ধ করে দিব। তো এখন দেখো সব দিক থেকে আমার একদম করা হয়ে গেছে। তো এখন একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলে এখন ধরো দমে আছে, দমে থাকলে তারপরে এই যে দেখো চিকেন রান্না কমপ্লিট। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করবে যে কেমন হয়েছে খেতে, অবশ্যই বলো, দারুণ হয়েছিল, টেস্টি। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে, একদম তেল ঝাল মশলা ছাড়া। তো বন্ধুরা, আজকের রান্নাটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।